এইজন্য আমি মাওলায় তোরে জাগায় জাগায় বুঝাই। এ ভাই আমার মাওলায় ওই যে কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় কত সুন্দর করে বুঝায়। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার কুদরতি কলিজার টুকরা ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোর মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকা। এ বান্দারে কত সুন্দর বুঝায়। আরে ভাই এরপরেও যদি না বুঝো কপালটা ফুরিয়া যাইবে। এ দলহারা কলিজার টুকরা আমার সোনা পাখি যুবকেরা, পাও দুইটা দড়ি বুঝিয়া শুনিয়া যাও, কি করিয়া হায়াত নষ্ট করো রে আমার ভাই। এ বাবা আমার মাওলা কা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ কয় বান্দারে তোর নফসের দিকে একটু তাকা, একটু অঙ্ক হিসাব কর, হিসাব নিকাশ মিলা। ওয়াল তানজুর, তোর নফসের দিকে একটু তাকা। কেন তাকাবা? আল্লাহ কয় কদ্দামাত লিগাদ, বান্দারে আমি হীরা মণি মুক্তার মতো দামি ডায়মন্ডের মতো একটা হায়াত ধরে দিয়েছিলাম। কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50, 70, 100 বছরের হায়াত। এ বান্দা আমার এই জোরে কন, মিথ্যা কথা কইছি? বাস্তব, বাস্তবতা, এটাই সত্য। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যেও হেফাজত করে নুরানি কোরআনি মজমা, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামের মজলিসে, সোহবতে জাকিরিন শাকিরিনদের মজমায় আসার বসার তৌফিক দান করছে। শুকরিয়া দান শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই কথা বেশি লম্বা চওড়া না, অল্প দুই একটা কথা। ব্যারাম তো সত্যিই আছে, ঈশার পরেতে দেখলাম তো। যে যাই হোক, ব্যারাম যাই হোক, আমরা আসছি কার জন্য? জোরে কন, জোরে কন। আল্লাহ পাকের জন্য আসছি। আমিও আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আসর। বলেন, সূরার নাম সূরা আসর। গুরুত্বপূর্ণ একটা সূরা। এ ভাই আপনার আমার কাছে গুরুত্ব না থাকলেও এই সূরার গুরুত্ব সাহাবায়ে কেরামের কাছে অনেক বেশি ছিল। কত বেশি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি এই সূরা আসরের উপরে, দুনিয়ার জমিনে সূরা আসরের উপরে গুরুত্ব দিয়ে আমল কইরা চলে, কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ। আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ নাও হইতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ জানেন? এক হাদিসের মধ্যে পাওয়া যায়, এমন দুইজন সাহাবী ছিল, যেই দুই সাহাবী হাটে ঘাটে মাঠে বাজারে যেখানেই একত্রিত হইতো, দুনিয়াবি যত কথাবার্তা আছে বলার পরে আলাদা হইতই না সূরা আসরের আলোচনা না করা পর্যন্ত। এত গুরুত্বপূর্ণ, তারা গুরুত্ব দিত এই সূরার উপরে। সূরার মধ্যে কি আছে ভাই? এই সূরার মধ্যে আছে কি আছে? আল্লাহ পাক সূরার শুরুতে একটা কসম খাইছেন। কি খাইছেন ভাই? আপনারা রাগ হচ্ছেন না? তা কইলাম না আপনারা আমি পাগল রে চেনেন না? একটু আওয়াজ দিলে ভালো লাগে, আমার সোনা বাকিরা কথা বোঝে। তাইলে একটার পর একটা কথা কইতে জুত পাই, মজা পাই, বোঝেন নাই? কিন্তু আপনারা যদি চুপ করে থাকেন, কথা তো ঠিকই বুঝতে আছেন, কিন্তু আওয়াজ না দেওয়ার কারণে ওই যে পাগল মানুষ, ভিতরে অভ্যাস খারাপ, তো তাই ভিতরে মনে হয় আমার সোনা বাকিরা কিছু বোঝে না। বোঝেন নাই? তুই আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ। তো কি আছে সূরার মধ্যে? সূরার শুরুতে আল্লাহ পাক একটা কসম খাইছেন। কসম বোঝেন? কিরা কিরা কিরা, ওই যে কিরা খায় না অনেকে, আল্লাহর কিরা, মার কিরা, খোদার কিরা, 14 গোষ্ঠীর কিরা, কিরা খাইতেই দেয়। এ কিরা শুরুতে একটা কসম খাইছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভয়ানক মারাত্মক বিপদের ব্যাপারে আপনারে আমারে সাবধানতা বাণী জানাইছেন, বিপদের সংবাদ দিছেন। কে দিছেন ভাই? জোরে কোন। আল্লাহ পাক দিছেন। এরপরে কি? এই বিপদ থেকে আপনি আর আমি কেমনে বাঁচবো, এই ব্যাপারে আল্লাহ, আমার আল্লাহ, আপনার আমার আল্লাহ আপনার আর আমারে 4টা বুদ্ধি শিখাইছেন। কে শিখাইছেন? আল্লাহ পাক বুদ্ধি শিখাইছেন। এখন শিখাইছেন আল্লাহ, বোঝার দায়িত্ব আপনার আর আমার। কে বুঝবে? যার ভিতরে আমার মাওলার মোহাব্বত থাকবে।
এ দলহারা কলিজার টুকরা আমার বাপ ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে বড় শখ আর মোহাব্বত করে বানাইছে ভাই। আমার মাওলা পাক আপনারা আমারে এত মোহাব্বত করে ভাই। আমার মাওলা পাক চায় না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামী হইয়া যায়। ভাইরে, বড় আদরের শখের বান্দা বান্দি আপনি আর আমি। দর্দে দিল কে वास्ते पैदा किया इंसान को। এ ভাই, আপনারা আমার মাওলা বড় দরদ আর শখ করে বানাইছে মাওলা। শুধু বানায় নাই, এ বাদান তামাম দুনিয়ার মাখলুকের ভিতরে আমার মাওলা আপনারা আমার সবথেকে বেশি মোহাব্বত করে। এই জন্য আল্লাহ পাক আপনি আর আমি দুনিয়ার জমিনে যেন কপালটা পোড়ায়া না যায়, এজন্য কোরআনের জায়গায় জায়গায় আপনারা আমারে সতর্ক করে, বারবার সাবধানতা বাণী দেয়, বারবার আল্লাহ পাক আপনারা আমারে বুঝায়। আল্লাহ কয়, এ মুহাব্বতের বান্দা বান্দিরা, বড় আদর আর শখ করে তোদেরকে বানাইছি বান্দারে। আমি মাওলা চাই না তোরা কপাল পোড়ায়া দুনিয়ার থেকে আল্লাহু আকবার বিদায় হইয়া যাও। এই জন্য বাজান আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি, যেই সূরার শুরুতে আমার মাওলা একটা কসম খায়। এ বাবা, মাওলা কসম খাইলেন কেন? মানুষ, আমরা দুনিয়ার মানুষ কসম খাই মানুষকে কথা বিশ্বাস করাবার জন্য, কথা কয় না। কসম খাই কেন খাই? আপনি আমারে কোনো একটা দায়িত্ব দিয়েছেন, পালন করছি, কিন্তু আমি সফল হইতে পারি নাই। আমি আইসা আপনারে বলতেছি ভাই চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই, আপনি আমার অবিশ্বাস করতেছেন, দা বেটা তুই মিথ্যা কথা কও বেটা, এই সহজ জিনিস না পারার কি আছে, তুই চেষ্টাই করো নাই। এখন আপনারা আমি বিশ্বাস করামু কি দিয়া? এই বিশ্বাস করানোর জন্য কসম খাই। আল্লাহর কিরা ভাই, খোদার কিরা ভাই, কসম কথা কয় না। কসম কথা, কসম খায় মানুষকে মানুষ কথা গুরুত্ব বুঝাবার জন্য। আল্লাহ পাক এইখানে কসম খাইছে আল্লাহর কথার গুরুত্ব বুঝাবার জন্য না রে ভাই। মনে রাখবেন, আমার মাওলার কসমওয়ালা কথা যেমন দামি, আমার মাওলার কসম সারা কথাও তেমন দামি। কথা কন, কথা কন। কিন্তু কসমটা খাইলেন কেন? এ কলজার পাখিরা বুঝছেন, কসম খাইছে আল্লাহ পাক যে কোনো জিনিসের নাম নিয়ে কসম খায়। এখন বোঝার বিষয়, আল্লাহ পাক দুনিয়ায় যত মাখলুক বানাইছে, যে কোনো মাখলুকের নাম নিয়ে কসম খাওয়ার অধিকার আমার মাওলা পাকের আছে, কথা কয় না। মাওলার অধিকার, যে কোনো জিনিসের নাম নিয়ে কসম খাইতে পারে। কিন্তু এখানে এখন বোঝার বিষয় হইল ভাই, আল্লাহ পাক কোন জিনিসের নাম নিয়ে যদি কসম খায়, ও ভাই এখানে বুঝতে হবে জিনিসটা যেন তেন ফালতু জিনিস না, আমার কথা কয় না। আল্লাহ পাক কোন জিনিসের নাম নিয়ে যদি কসম খায়, তাহলে জিনিসটা যেন তেন জিনিস না, মহা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আল্লাহ একটা কসম খাইছেন, কসমটা কি? আল্লাহ কয় ওয়াল আসরি, হে বান্দা বান্দিরা সাবধান, ওয়াল আসরি হায়াতের কসম, মহাকালের শপথ। হে বান্দা বান্দিরা হায়াতের কসম, সময়ের কসম, সময়ের কসম। সময়ের কসম মানে এ দলহারার কলিজার টুকরা আমার ময়না পাখি বাবারা ভালো করিয়া বুঝেন। আমি বেশিক্ষণ আলোচনা করবো না, মাইকের কন্ডিশন ভালো না, প্রতিদিন চিল্লাইটায় ও ভাইরে সংক্ষিপ্ত কয়টা কথা কমু, খালি কলিজার মধ্যে নিয়ে যায় ও ভাই। তবুও মাইক ভালো না, তাতে কি বলতেই হবে, কারণ তোমারে আমার মাওলায়া তো আদর করে পাঠাইছে আমার ময়না পাখিরা। তুমি আর আমি নিজেই নিজেরে কিভাবে ধ্বংস করে দিতে আসি রে ভাই। মা বাবার চাইতো তোমার আমার মাওলায়া তো মোহাব্বত করে। এই জন্য দেখেন জায়গায় জায়গায় কোরআনের মধ্যে আপনারা আমার ময়না পাখির মতো বুঝায়। এই বুঝানোর ক্ষেত্রে আল্লাহ কয় ওয়াল আসরি, এ বান্দা মহাকালের শপথ, তোদের হায়াতের শপথ কসম আল্লাহ খায়। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর বান্দা বান্দিরা
ওয়াল আসরি দিয়া আমার মাওলার তিনটা উদ্দেশ্য হইতে পারে। জোরে কান, কয়টা 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 কয়টা? তিনটা উদ্দেশ্য হইতে পারে। নাম্বার 1, সব তাফসীরের মধ্যে দেখবেন মুফাসসিরিনে কেরাম কয় ওয়াল আসরি দিয়া আমার মাওলার তিনটা উদ্দেশ্য। নাম্বার 1, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ পাক ওয়াল আসরি দিয়া বুঝায় তিন উদ্দেশ্যের 1 নম্বর উদ্দেশ্য হতে পারে রাত আর দিন পরিবর্তনের মধ্যে যে সময়, এই সময়ের কসম আমার মাওলা পাক খাইছেন। কথা কয় না? রাত আর দিন পরিবর্তন হয় না? কথা কন না কিরম হয়? কখনো রাত্র বড় হয়, কখনো দিন ছোট হইয়া যায়, কখনো দিন এত বড় হয়, কখনো রাত সংকীর্ণ একেবারে সংক্ষিপ্ত হইয়া যায়। যেমন কিছু কিছু সময় এমন আছে দিন এত ছোট দুপুর বেলা ভাত খাইয়ে পারি না, মুয়াজ্জিন আসরের আযান দেয়। আবার কিছু কিছু সময় রাত্র এত ছোট হইয়া যায়, ঈশান নামাজ পইরা বাড়ি যাইয়া কয়টা ভাত খাইয়া পোলাপানের সঙ্গে বিবির সঙ্গে 2-1টা কথা বলতে না বলতে দেখি রাত 12টা 1টা বেজে গেছে গা। হে বাবা, কখনো রাত বড়, কখনো দিন বড়, কখনো রাত ছোট, কখনো দিন ছোট। এই রাত আর দিন পরিবর্তনের মধ্যে যে সময়, আল্লাহ পাক হয়তো এই সময় রাত আর দিন পরিবর্তনের সময়ের কসম খায়। মুফাসসিরিনে কেরাম কয় 2 নম্বর ওয়াল আসরি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের সময় অথবা আসরের নামাজের কসম খাইছে। কিসের কসম? কিসের কসম? নামাজের কসম। আসরের নামাজের কসম খাইছে। তাই আল্লাহ কয় ওয়াল আসরি। ও কলজে টুকরা ভাই, নাম্বার 3 মুফাসসিরিনে কেরাম বলে ও দুনিয়ার মানুষেরা, 3 নম্বর আল্লাহর ওয়াল আসরি দিয়া 3 নম্বর উদ্দেশ্য হইতে পারে আজকে আমার আলোচনার যে উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ পাক কয় ওয়াল আসরি, ও আমার মুহাব্বতের বান্দা বান্দিরা, তোদের হায়াতের কসম, তোদের হায়াতের হায়াত 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 হায়াত। এ দলহারার কলিজার টুকরা আমার বাবারে, বোঝো আর না বোঝো, তামাম দুনিয়ার মানুষের হায়াতে জিন্দেগিতে একজন মানুষের কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি কি নাসারা কি নাস্তিক কি আস্তিক কি হুজুর কি খেজুর কোনো বাদ বিচার নাই, কি মহিলা কি পুরুষে ভাই, প্রতিটা মানুষের দুনিয়ার জীবনে সব চাইতে বড় পুঁজি মূলধন হইল হায়াত। হায়াত হায়াত। আফসোসে কলিজা ফাইটা যায় রে। বর্তমান জামানার মানুষ হাসতে হাসতে ডায়মন্ডের মতো দামি হায়াত রে চোখের পলকে শেষ করে ফেলাইতেছে। ও দুনিয়ার ভাই, কি করো? আল্লাহ তোমার আমারে ডায়মন্ডের মতো একটা দামি হায়াত এই সময় তোমারে আমারে দান করছে ভাই, কোন দিকে নষ্ট করো? ও ভাই, আল্লাহ পাক হায়াতের নামে কসম কেন খায়? আল্লাহ কা ওয়াল আসরি। ও বান্দারা, পাগলামি করিস না। তোর জীবনের সবচেয়ে বড় মূল্যবান পুঁজি তোর হায়াত। তুই জীবনে যত স্বপ্ন দেখো, তুই জীবনে যত আশা দেখো, তুই জীবনে যত যা কিছুর পরিকল্পনা করো, সব কিছু এই হায়াতের কাছে ধরা। কথা কয় না? ধরা না? প্রতিটা মানুষ হায়াতের কাছে ধরা। ও ভাই, একজন মানুষ স্বপ্ন দেখছে আমি দলহারা এলাকার ভিতরে সবচাইতে বড় ধনী হয়ে যাব, অথবা কেউ স্বপ্ন দেখেছে তার জীবনের একটা আশা আমি দলহারার ভিতরে সবচাইতে বড় ধনী হয়ে যাব। এই আশা নিয়ে দিন চলে রে ভাই। এই এলাকার ভিতরে সবচাইতে সুন্দর কারুকার্যওয়ালা বিল্ডিং এর মালিক হব, এমন আশা নিয়ে দুনিয়ার জমিনে চলতেছে। আজকে রাত্রে স্বপ্ন দেখছে সকালবেলা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করবে। বাবারে, তার এই স্বপ্ন কিন্তু হায়াতের কাছে ধরা। ওই বিল্ডিং হওয়া পর্যন্ত যদি বাসে তো হইতে পারে আশা পূরণ, যদি আজকে রাত্রে মরিয়া যায় স্বপ্ন স্বপ্নের জায়গায় বান্দা কিছুই করতে পারবা না।
আল্লাহ কয় আমার মুহাব্বতের বান্দা ওয়াল আসরি তোর হায়াতের কসম পাগলামি করিস না। কি করিয়া হায়াত নষ্ট করো? ও দলহরার মুসলমান, ও যুবক, তোমারে আমারে মাওলা হীরা মণি মুক্তার মতো ডায়মন্ডের মতো দামি একটা হায়াত দান করছে। এজন্য আল্লাহ কা ওয়াল আসরি মহাকালের শপথ, তোদের হায়াতের শপথ। এ বান্দারে অবহেলা করিয়া এত দামি হায়াত নষ্ট কইরো না ভাই। দুনিয়ার ব্যাপারে মানুষের আরে আখেরাতরে মানুষ বাকি মনে করে। আখেরাতের কথা আমি একটু পরেই কই। দুনিয়ার ব্যাপারে দেখো একজন মানুষের হায়াতের কত দাম। আল্লাহ পাক হায়াতের কসম কেন খায় ভাই? হায়াত বা সময় এমন একটা মহামূল্যবান দামি জিনিস। ওরে ভাই, দুনিয়ার এমন বহু জিনিস আছে যেইটারে তুমি আর আমি গুরুত্ব দেই, কিন্তু একবার হারাইলে আবার চেষ্টা করলে পাওয়া যায়। কিন্তু হায়াত এমন একখান জিনিস রে ভাই, একবার যদি ফুরাইয়া যায় এ বাবারে আর জীবনে কোনো দিন ফিরিয়া পাওয়া যায় না। পাগলামি করিও না ভাই। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আজকে 16ই ফেব্রুয়ারি 2022 সালের এই যে রাত 10টা পার হইয়া গেল। এ ভাই, সময় এমন একখান গুরুত্বপূর্ণ জিনিস, স্লিপ খাওয়া জিনিস। এ বাবার আজকে রাত্রের এই যে 10টা পার হইয়া গেল, বাংলাদেশের প্রধানমন্ত্রী কও আর তামাম দুনিয়া আমেরিকার প্রেসিডেন্ট কও, দুনিয়ার যত বড় ক্ষমতাধর লোকের কথাই কও, এ বাদান রে, এই তামাম দুনিয়ার যত বড় ক্ষমতাধর লোক হোক না কেন, তাদের 14 গোষ্ঠীও যদি বৈশা এক জায়গায় চেষ্টা করে এই 16 তারিখের এই আজকের রাত 10টা আর জীবনে কোনো দিন ফিরাইতে পারবে না। পারবে 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 না ভাই, পারবে না। পাগলামি করিও না। আল্লাহ কয় ওয়াল আসরি, বান্দা আমি তোদেরকে বড় মোহাব্বত করি, হায়াতের কসম খাইলাম, পাগলামি করিয়া হায়াত নষ্ট করিও না ভাই। কিন্তু বর্তমান দুনিয়ার মানুষ দেখতে না দেখতে হায়াত চোখের পলকে পার করে দেয়। এ বাবারা, হায়াত এমন একখান গুরুত্বপূর্ণ জিনিস। রাগ হচ্ছে? হায়াত এমন একখান গুরুত্বপূর্ণ জিনিস। আখেরাতের কথা বাদ, দুনিয়ার ব্যাপারে যদি কেউ একবার ফেল করিয়াও যদি আফসোস করে, দুনিয়ায় থাকতেও সে আর ফিরিয়া পাবে না। কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন জানি না। এরে ভাই, কথার কথা, তামাম দুনিয়ার মা বাবা চায় আমার সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, কথা কয় না? সবাই চায় আমার ছেলেটার একটু লেখাপড়া করাইয়া ও অনেক বড় নামি দামি কিছু করমু, আমার ছেলেটারে কিছু একটা বানামু। কিন্তু দুঃখ, পোলা হইছে ব্যাটারি। এ বাবার লাইন ছাড়া আইল ছাড়া বোঝে না। পোলা বাপ কয় এমনে যা, পোলা যায় এমনে। বাপে একদিক যাইতে কয়, পোলা আর একদিক যায়, তার মানে লেখাপড়া ঠিক মতো করে না, কথা কয় না? বাপে বুঝায়, মা বুঝায়, নানা নানিরা বুঝায়, হাতে পায়ে দইরা বুঝায়, এ বাবা পাগলামি করিস না, একটু ঠিক মতো লেখাপড়া কর। বলা কাকে হলে কার কথা মন মতো চলে? খালি কি চলে? সারাদিন ক্রিকেট ফুটবল এই সমস্ত আবা খেলা নিয়ে ব্যস্ত, লেখাপড়ার ধারেও যায় না, কথা কয় না। মিথ্যা কথা করছি? আরে আমি তো ভুল কইছি। আল্লাহ, ও জামানা দি পার হয়ে গেছে। ক্রিকেট খেলা নিয়ে পোলাপান এখন আর সময় নষ্ট করে না। বর্তমান জামানার পোলাপানের হায়াত নষ্ট হয় মোবাইলে, কথা কয় না, কথা কয় না? আরে মা বাপেরা নিজেরা নিজের ছেলে মেয়েরে ধ্বংস করিয়া ফেলায়। পোলার বয়স 4 বছর, পোলার বয়স 3 বছর, 2.5 বছর বয়স, পোলার হাতে ওই যে ঠেলা মোবাইল ছেড়ে দিয়েছে রে বাবা। যে সময় আমার মাওলার মোহাব্বত শিখাবে, যেই সময় বিদ্যা বুদ্ধি ভিতরে ঢুকাইবে রে বাবা, নিজেরা একটু ফ্রি থাকার জন্য পোলাপানের হাতে মোবাইল দিয়ে দিয়েছে। এই পোলাপান লেখাপড়া তুইয়া মোবাইল হাতে নিয়ে মোছে মাছে সময় পার করিয়া দেয়, নিজের হাতে নিজের সন্তানরে নষ্ট করে। আমি এমনও দেখছি বয়স কেবল 4-5 বছর, এমন বোঝা বোঝে মোবাইল। আরে বাবা, আমি নিজে দেখছি ভালো ভালো শিক্ষিত বেটারা মোবাইলের কিচ্ছু বোঝে না, কথা কয় না। আরে নসিব, মাইয়ার বয়স 14 বছর, 13 বছর,
বাপ মা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল উড়াইয়া দিছে, ফেসবুক টেসবুক ওই যে কি কি কয় টুকটাক নাকি ওই আর ঠেলতে আছে, সমানে ঠেলে, কথা কয় না। বয়স 14 বছর, প্রেম করে 15টার লগে। এরপরে যখন আকাম করিয়া কপাল পুরিয়া যায়, তখন মা বাবা আফসোস করে, আরে ভাই এই আফসোস তোমার আগে করা উচিত ছিল বাবান। তো যেটা বলতেছিলাম, এই ছেলেটা লেখাপড়া করে না, কোনো বাপ মা কারো কথা শোনে না, মন মতো চলিয়া বয়স পার করে ফেলাইছে 18-20 বছর, কথা কয় না। 18-20 বছর পার করার পর বাপ মা যখন তাকে পোলা তোলা লেখাপড়ার কোনো খবর নাই, এমন সময় মামা খালু যারা ছিল এই ছেলেটারে এখন বুঝায়, ভাগনারে কি করলি, তোর হায়াতটা ফুরাইয়া ফেলাইলি, তোর বয়স বাইরা গেছে ভাগনারে, একটা সার্টিফিকেট অর্জন করলি না, যা ভাগনা তোর আর লেখাপড়া দরকার নাই। মা বাবা বুঝায়, আব্বা যাও, তোমার আর লেখাপড়া করতে হবে না, আর মাত্র 2-3টা মাস চোখ বন্ধ করিয়া 9-10 মানে ম্যাট্রিক পরীক্ষাটা দিয়ে মাত্র একটা সার্টিফিকেট আইনা দাও বাবা, আর লেখাপড়া দরকার নাই, কোন রকম একটা সার্টিফিকেট এই কয় মাস পরীক্ষা দিয়া দাও। এ বাদান মামার খালুরা বুঝায়, আমাদের উচ্চার লেভেলে বড় বড় হাত আছে, কোন রকম একটা সার্টিফিকেট যদি তুই আইনা দিতে পারো বাবা, ও ভাইনা তোরে বড় বড় চাকরি ধরাইয়া দেব, কথা কয় না। কিন্তু কে বুঝায় কার কথা, শয়তানি করতে করতে বয়স 22-23 বছর পার করে ফেলাইছে। যে ছেলে লেখাপড়া করে না তারে বাপ মা কোন আত্মীয় স্বজন কেউ কিন্তু ভালো জানে না বা গুরুত্ব দেয় না। তখন ছেলেরা কয়, আমারে কেউ ভালো জানে না, আমি বাড়িতেই থাকবো না, কথা কয় না। কিন্তু বলদ ব্যাটারিও বোঝেই না যে আমার ভালো জানে না, কি লিখে বুঝতে আছেন না, এ বাড়ি থাকমু না থাকমু এই চিন্তা করতে করতে বয়স বানায় লাইছে 25। আর এটাই নিয়ম, 25-26 বছর যখন হইয়া যায়, প্রতিটা ছেলের সেন্টিমিটার পরিবর্তন হয়, চিন্তা ভাবনা পরিবর্তন হয়। এতদিন বাপের হোটেলে মাগনা খাইছি, এখন আর মাগনা খাওয়া যাবে না, আমার কিছু করা লাগবে, কথা কয় না। এই কিছু কর্ম করতেছি, করতে করতে বয়স বানায় ফেলাইছে 27। এমন সময় যুবক খবর পাইছে আর্মির অফিসার নেবে। কিসের অফিসার? ও যায় লাইনে দাঁড়াইছে, লাইনে দাঁড়াইছে না, আর্মির অফিসাররা দেখে কয়, ওরে বাবা মাল তো একখান পাইছি, একের মাল, বোঝেন না কথা। 6 ফুট লম্বা, চেহারাও নায়কের মতো টাস টাস করতেছে। আর্মির অফিসাররা কয়, ওর লাইনে দাঁড়ানো লাগবে না, ধৈর্য নিয়ে একের মাল, ওরেই তো খুঁজতেছি, ধৈর্যই আনছে বেটা, তুই ছিলি কই, তোরই তো খুঁজি। কাছে আনার পরে কয়, বল তোর নাম ক, তোর বাবার নাম, 14 গোষ্ঠী যা আছে সব কিছু ক, ঠিকানা কোথায়, সব কিছু লেখার পরে এখন আর্মির অফিসাররা কয়, তুমি কি পাস? কয়, আমি 0 পাস। জোরে আসছেন না, কথা বুঝতে আছেন না? আর্মির অফিসাররা কয় 0 পাস মানে? না, আমার কোনো সার্টিফিকেট নাই। আপনারা কি কন, আরে খুশিতে আর্মির অফিসার বানাই দেবে না? আরে কথা কয় না কা, দেবে দেবে। সাথে সাথে ওইটা যদি রাগি কোন অফিসার কান নাকের উপরে সর মেরে বলবে, হাম্ম কি কস তুই, তোর কোনো সার্টিফিকেট নাই, তুই আর্মির অফিসার হওয়ার জন্য লাইনে দাঁড়াইছো, কথা কয় না। এই সময় বুঝায় কবে, আরে হাম্ম তুই 6 ফুটের জায়গায় যদি 9 ফুট হও কোনো লাভ নাই রে বাদান। চেহারা কালো হও সুন্দর হও এইটা কিন্তু মুখ্য বিষয় না। সবার আগে গুরুত্বপূর্ণ আর্মির অফিসার হওয়ার জন্য ন্যূনতম একটা সার্টিফিকেট তোমার থাকা লাগবে। এই সার্টিফিকেট থাকার পরে 6 ফুট না 9 ফুট না 3 ফুট এই চিন্তা হইল পরে। তোর কোনো সার্টিফিকেট নাই, তুই কেন লাইনে দাঁড়াইলি? দিল খেদাইয়া বাড়িতে আসতেছে আফসোস করে। এখন বিভিন্ন জায়গা থেকে বড় বড় কোম্পানির ভালো ভালো চাকরির অফার আসে রে। এখন একটা মাত্র সার্টিফিকেটের অভাবে এই ছেলে ভালো কোনো চাকরি ধরতে পারে না। এখন এই যুবক বারবার বুক থাপড়ায় আর কপাল থাপড়ায় আর কয়, ওরে মা, ওরে বাবা, ওরে মামা, খালু কত বুঝান বুঝাইছিলা হবে, যদি আমি ওই সময় দুষ্টামি না করিয়া একটু কোন রকম একটা সার্টিফিকেট আনতাম
আর আজকে আমার এত দামি দামি হাই ফাই চাকরি ছোট্ট না। ও দলহারার মুসলমান রে, আপনারাই বলেন এই ছেলেটা এখন হাজারো যদি আফসোস করে আর কবল থাপড়ায়, এই ছেলে আর জীবনে কোনো দিন ছাত্র জামানা পাবে 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 পাবে? আল্লাহ কয় বান্দা পাগলামি করিস না, ওয়াল্লাহ আসরি, ও বান্দা রে তোর দামি একটা হায়াত আমি আল্লাহ দিছি, পাগলামি করিও না বান্দা। দেখতে না দেখতেই তোমার হায়াত ফুরাইয়া যাইতেছে। ও কলিজা ভাইটা যায়, বর্তমান জামানার মানুষ কিভাবে হায়াত নষ্ট করিয়া ফেলায়। এ বাবাদিরা আমার, আল্লাহ পাক আপনারা আমার এত মোহাব্বত করে আর ভালোবাসা দিয়া বানাইছে। হে দলহারার মুসলমান আমার বাবারা, আপনি আর আমি আমার মাওলার মোহাব্বত হইয়া আরে আপনার আমার জীবনের শ্রেষ্ঠ দামি সম্পদ হায়াতটারে ফুরাইয়া ফেলায়। বাবারে বর্তমান দুনিয়ার মানুষ হায়াত কোন দিকে ফুরায়? যেই মানুষ যেই জিনিসের গুরুত্ব বুঝছে ওই ব্যক্তি ওই পিছনেই তার হায়াতটারে খরচ করিয়া ফেলায়। বাবারে যেই ব্যক্তি নিজের ব্যাংকের কোটি কোটি টাকা হওয়াটাকে গুরুত্ব মনে করছে, এই লোক তার হায়াতটাকে টাকা কামানোর পিছনে খরচ করে, কথা কয় না। যেই লোকটা নিজের বাবা বিরাট শিক্ষিত বড় নামি দামি এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখে, ওই জিনিসটারে গুরুত্ব দিয়েছে, তার কদর বুঝছে, ওই জিনিসটা হওয়ার জন্য দেখবেন হায়াতের উপর হায়াত নষ্ট করে। যেই লোকটা একবার নিজের আমি এলাকার ভিতরে বড় বিল্ডিং ওয়ালা হয়ে যাব, বাবারে কেমনে একটা বড় বিল্ডিং দিবে এর পিছনে তারা হায়াতটারে ফুরাইয়া ফেলায়। কিন্তু আমার কলিজার টুকরা বাবারে, দুনিয়া এমন একটা জায়গা আমার মাওলা নিজেই কয়, হে বান্দা বান্দিরা খবরদার পাগলামি করিও না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ কয় ও বান্দা বান্দিরা সামান্য কয় দিলের দুনিয়া পায়া দুনিয়া নিয়া পাগলামি করিও না। কারণ আমার মাওলা কয়, কারণ এই হায়াত দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে। আল্লাহ কয় বান্দারে এই হায়াত যদি একবার ফুরাইয়া যায়, এ বান্দার জীবন কোনো দিন ফিরিয়া পাবা না। ও দলহারার কলিজার টুকরা আমার বাবারা, আমার মাওলা এত বারবার কোরআনের মধ্যে তোমারা আমারে কেন বুঝায় জানো ভাই? কারণ ওই যে বুজুর্গানে দিনেরা কয় ইন্নাল্লাহা ইউহিব্বুন নাস, ও দুনিয়ার মানুষ আমার মাওলা তামাম দুনিয়ার ভিতরে তোমাকে সব চাইতে বেশি ভালোবাসে। কে বাসে কে বাসে কে বাসে? আরে ভাই আল্লাহ পাক ভালোবাসে। ও পরম পাখি বাবারা, তুমি মনে করো তোমার মা তোমার বেশি মোহাব্বত করে, তুমি মনে করো তোমার ছেলে মেয়ে তোমার বেশি মোহাব্বত করে, এ ভাই তুমি মনে করো তোমার স্ত্রী তোমার বেশি মোহাব্বত করে। না রে বাবা, এই দুনিয়ায় কোন মানুষ আপনার আমার মাওলার চাইতে বেশি ভালোবাসে না রে ভাই। এ ভাই এই দুনিয়ায় আমরা জানি দুনিয়ার জমিনে একজন সন্তানকে নিঃস্বার্থ ভাবে মা বাবা একমাত্র ভালোবাসে, আর কেউ না। এ বাবারে মা বাবা ভালোবাসে, যদিও ভালোবাসে ভালো করিয়া বুঝিও মায়না পাখিরা। জায়গায় জায়গায় দেখা যায় নিজের জন্ম দেওয়া তো আদরের সন্তানকে স্বার্থের কারণেও মা বাবা মাইরা ফেলায়, দ্বিধা করে না। কেন বুঝায়? আল্লাহ কয় তোর পিছনে লাগানো শয়তান, শয়তান তোরে ধোকা দিয়া খারাপ পথে নিয়ে যাবে বান্দারে। কিন্তু যদি শয়তানের ধোকায় একবার মজবুত হইয়া যাও বান্দারে, তুই চরম বিপদে পড়ে যাবি। যেই বিপদ আমি মাওলা নিজেও তোরে ওই পথে দেখতে চাই না। এই জন্য আমি মাওলায় তোরে জাগায় জাগায় বুঝাই। এ ভাই আমার মাওলায় ওই যে কোরআনে কারিমের মধ্যে এক জায়গায় কত সুন্দর করে বুঝায়। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার কুদরতি কলিজার টুকরা ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ তোর মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকা।
এ বান্দারে কত সুন্দর বুঝায় আরে ভাই, এরপরেও যদি না বোঝো কপালটা ফুরিয়া যাইবে। এ দলহারা কলিজার টুকরা আমার সোনা পাখি যুবকেরা, পাও দুইটা দড়ি বুঝিয়া শুনিয়া যাও, কি করিয়া হায়াত নষ্ট করো রে আমার ভাই। এ বাবা আমার মাওলা কা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ কয় বান্দারে তোর নফসের দিকে একটু তাকা, একটু অঙ্ক হিসাব কর, হিসাব নিকাশ মিলা। ওয়াল তানজুর তোর নফসের দিকে একটু তাকা। কেন তাকাবা? আল্লাহ কয় কদ্দামাত লিগাদ, বান্দারে আমি হীরা মণি মুক্তার মতো দামি ডায়মন্ডের মতো একটা হায়াত ধরে দিয়েছিলাম। কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50, 70, 100 বছরের হায়াত। এ বান্দা আমার এই দাম পায় দেশে কথা কয় না। যদিও পুরান জুতা এই মসজিদ থেকে বাইর হইয়া যখন নিজের জুতা হারাইয়া যায়, দেখবেন রাগ হইয়া যায়, কথা কয় না, কথা কন এক রাগ হয় না, হয় না? দেখবেন অনেকে তো বেশি অস্থির মানুষ, রাগ হইয়া কয় আর মসজিদে এমন আইসি একটু নামাজ পড়তে জুতা চুরি করে লইয়া গেছে, কথা কয় না, বুঝতে গেছে না। বাবা আমি হাসার জন্য কই নাই, শুধু নিজেরে নিজের একটু বুঝাইয়া দেহ কোন কাতারে আমি আর তুমি নিজেরে নিয়ে গেছি রে ময়না পাখিরা। একটা মানুষ মসজিদ থেকে বাইর হইয়া যখন নিজের জুতা খুঁজা না পায়, পুরান হোক আর নতুন হোক, বাবা দেখবেন চেহারা পরিবর্তন হইয়া যায়, বারবার খোঁজাখুঁজি করে, তালাশ করে। এরপরে যখন জুতা না পায় আফসোস করে, চিল্লা চিল্লি করে, অথবা কিছু না বইলা নীরবেও চল্লা যায়, কিন্তু মন খারাপ হয়, কথা কয় না। এ কলজার টুকরারা, এক জোড়া সিরা স্যান্ডেল হারায় যাওয়ার কারণে তোমার আমার দিলের মধ্যে যেই পরিমাণ আফসোস হয়, এতটুকু আফসোস কত নামাজ ছাইরা দিলা ভাই, কত জামাত তরক কইরা দিলা, কত মাওলা পাকের হুকুমের নাফরমানি করলা। 101 জোড়া সিরা স্যান্ডেলের জন্য তুমি আমি যেই পরিমাণ আফসোস দুঃখিত তোমার আমার মন হয়, এক ওয়াক্ত নামাজ ছোটার কারণে জীবনে এতটুকু আফসোস হয় না। কথা কন, কথা কন, হয় না রে ভাই, হয় না, হয় না, আফসোস হয় না, হয় না, হয় না শোনা বাকি। এই জন্য আমি বলি এই বর্তমান জামানায় একজন পুলিশের অফিসাররে একজন মানুষ যেই পরিমাণ ভয় পায়, কথা কয় না, কথা কয় না। এই জামানায় একজন পুলিশ অফিসার আর্মিরে একজন মানুষ যেই পরিমাণ ভয় পায়, ও প্রকাশ্যে হোক আর গোপনে হোক, এর অর্ধেক পরিমাণও যদি কেউ আমার আল্লাহরে এই জামানায় ভয় পাইতো রে ময়না পাখিরা, ওই লোকের চাইতে এই জামানায় বড় আল্লাহর ওলি আর খুঁজা পাওয়া যাইতো না। এই জন্য আমাদের বুজুর্গরা কেমন ছিল জানো ভাই, তোমার আমার সিরা স্যান্ডেলের জন্য আফসোস হইয়া যায়, আর তারা আফসোস করে আমি মাওলার নাফরমান হইয়া গেলাম নাকি, কি করিয়া হায়াত নষ্ট করিয়া বেলাই। হে ভাই রে, এই জন্য আমার মাওলা কয় বান্দারে বড় আদর করে বানাইছি তোরে, আরে কপালটা ফুরাইয়া আমি মাওলার দরবারে আসিস না বান্দা বান্দিরা, কারণ আমি মাওলা জান্নাত আর জাহান্নাম বানাইছি, কিন্তু তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই। হে ময়না পাখিরে, আমার মাওলায় যখনই একজন মানুষের রুহু বানাইছে, এ বাবার এই যে আমরা জানি ফেরাউন, নমরুদ, হামান, আবু জেহেল, যত বড় বড় কাফেরের নাম শোনো ভাই, এইগুলারেও আমার মাওলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে ভাই। এদের রুহুও যখন আমার মাওলা বানাইছিল রে ভাই, সঙ্গে সঙ্গে এদের জন্য আমার মাওলা জান্নাত বানায় রাখছিল। কিন্তু এই জান্নাত দলিল করার জায়গা ছিল দুনিয়া, কথা কয় না, এই জান্নাত দলিল করার জায়গা ছিল দুনিয়া, কিন্তু ওরে কপাল পোড়া দুনিয়ার জমিনে আসিয়া উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, দুনিয়ায় আসিয়া হেদায়েতের পরিবর্তে গোমরাহি কিনা ফেলাইছে। এ কপাল পোড়ারা, নিজের কপাল নিজে পোড়াইয়া দুনিয়া থেকে চইলা গেছে রে ভাই। কিন্তু আমার মাওলা কয় বান্দারে এত মোহাব্বত করি তোদেরকে,
ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, দুনিয়ায় থাকতে নিজের নিজে একটু হিসাব কর, কি এমন হায়াতে তাইকা পাঠাইলি যেইটা নিয়ে কিয়ামতের ময়দানে তুই আমার সামনে দাঁড়াবি বান্দা। ও ময়না পাখি ভাই, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে। যদি তোমার বিশ্বাস করার নাই, আল্লাহ কয় এ বান্দা বান্দিরা আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ কয় বান্দারে তুই বিশ্বাস করো আর না করো, রাজি থাকো আর না থাকো, আল্লাহ কয় এ বান্দা তোর মনে কথাটা ধরুক আর না ধরুক, আল্লাহ কয় আইনামা তাকুনু, এ বান্দা তুই যেখানেই থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছ তলায় থাকো রে বান্দা, ব্যানালা হওয়ার বিমানের পাইলট হও, বিমানের পাইলট হও, আল্লাহ কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। ও বান্দা বান্দিরে, কিয়ামতের ময়দানে আমি কিন্তু সবাইকে আমার সামনে হাজির করব। কেডা কয় ভাই জোরে কোন, কেডা কয়? আল্লাহ কয় বান্দা তুই যদি বিশ্বাস না করো আমার কিছু করার নাই, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, দুনিয়া স্বাধীনতার জায়গা ছাইরা দিলাম তোরে বান্দারে, যা মনে চায় করতে পারো, কিন্তু মনে রাখিস আমি মাওলার সামনে কিয়ামতের ময়দানে তোর দাঁড়ানোই লাগবে। এই জন্য আল্লাহ কয় নাফসুম মা কদ্দামাত লিগাদ, এ বান্দা তুই নিজের একটু হিসাব কর, কি এমন দুনিয়ায় থাইকা পাঠাইলি যেইটা নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবি। তোমার আমার এই ব্যাপারে কোনো আফসোস নাই। আরে তোমার আমার বুজুর্গ মুরব্বী যারা ছিল তাদের দুনিয়া ধন সম্পদ নিয়ে কোনো আফসোস ছিল না রে ভাই। আমাদের মুরব্বীদের পেরেশানি খালি একটাই ছিল, রে আল্লাহ ও মাওলা তোমার সামনে যে আমি দাঁড়ামু, কি নিয়ে দাঁড়ামু, আমার ভান্ডে কিছু নাই। আফসোস এই ব্যাপারে করতো। আর তুমি আমি দুনিয়ার আফসোস করি কি, আল্লাহ আমার ভ্যানালা বানাইলো কেন, আল্লাহ আমার টিনের ঘর দিল কেন, আমার কেন একটা বিল্ডিং দিল না কেন, শুধু দুনিয়া নিয়ে আফসোস রে ভাই। ওই যে তোমার আমার আকাবির একজন মুরব্বী আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, কলজার টুকরারা শোনো ভাই, আরে কেমন পাগল ছিল রে ভাই। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সফরে বাইর হইছে রে ভাই। সফরে বাইর হওয়ার পর যে এলাকায় তার প্রোগ্রাম মাহফিল, ওই এলাকায় গেছে, কথা কয় না, ওই এলাকায় মাহফিলে গেছে, মাহফিল আল্লাহু আকবার। মাহফিলে যাওয়ার পর এ বাবারে ওই মাহফিলে যাইতে সময়টা এমন হইয়া গেছে গা, যাইতে ওইখানে যায় আসর, আল্লাহ আসরের ওক্ত শেষ হইয়া গেছে, অর্থাৎ আসর তার কাজা হইয়া গেছে। ওইখানে যায় দেখে মাগরিবের আজান দিয়া ফেলাইছে। এই আল্লাহ পাকের বান্দা ইয়াকুব নানুতুবি ওইখানে যাইয়া জামাতের সঙ্গে মাগরিবের নামাজ পড়িয়া, ও ভাই ইমাম সাহেব যখন দুই দিকে সালাম ফিরাইয়া ফেলাইছে, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে কই এমন এক চিল্লানি দিয়া জায়গায় বেহুশ হয়ে গেছে। বোঝেন না, কেবল ফিরাইলো সালাম, এমন চিল্লানি দিলে মানুষের কলিজায় পানি থাকে। ঘুর পিছের দিকে ফিরে দেখে, কিরে এমন চিল্লাইলো কেডা, পিছের দিক তাকায় দেখে যার জন্য অপেক্ষামান আমরা, যার জন্য অধিক আগ্রহে বসে আছি, সেই ইয়াকুব নানুতুবি চলে আসছে। উনি চিল্লানি দিয়ে বেহুশ হয়ে গেছে, মাথায় তেল পানি দিয়া হুশ করছে। হুশ করার পরে উনি এখন আবার ঘোরাঘুরি করে আর চোখের পানি দিয়া চোখের পানি ফালায় কান্দে, আহা করে চিল্লায়। মুরিদেরা কয় হুজুর কি সমস্যা, কান্দেন কেন লেগা? কয় বাবা তোরা বুঝবি না, মেলা খারাপ লাগে, ডাক্তার আনমু একটু। ইয়াকুব নানুতুবি কয় না রে বাদান, আমার সেই রোগ হয় নাই যেই রোগ কোনো ডাক্তার সুস্থ করবে আমারে, তোরা খালি আমার মাওলার জন্য একটু দোয়া কর, আগামীকালকের আসর পর্যন্ত যেন আমি হায়াত পাই, আগামীকালকের আসর পর্যন্ত যেন আমি হায়াত পাই। কেন এ বাবারে
কানতে কানতে সময় যাইতেছে, শুধু কানতেছে। কি লেগা? মুরিদানরা বোঝে না হুজুর কি পাগল টাগল হইলনি, কি কয় আবা দাবা কাইলা আসর বন্ধ, ডাক্তার ডাকা লাগবে না? ভালো মতো ফিরে ফিরি করে যখন জিগায় তো ইয়াকুব নানু তুমি কয় বাজান রে, আমার 25 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই রে ভাই। 25 বছরের ভিতরে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। এই যে আমি আজকে আসরের নামাজটা পড়তে পারি নাই, কাজা হইয়া গেল গা। আরে যদি এই মুহূর্তে আজরাইল আইসা আমার দুনিয়ার থেকে নিয়ে যায়, এরে বাবা আমি এমন একটা হায়াত ফুরাইয়া ফেলাইলাম যে হায়াতের শেষ জীবনের যেই দিনটা থাকলো, এই দিনটা এমন হইল যে এক ওয়াক্ত নামাজ আমার কাজা হইয়া গেছে। আমার জীবনের শেষ দিনটা আসরের নামাজ কাজা। এই আমল নামা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? এই বইলা চোখের পানি ফেলায়া কান্দে। আরে হাসতে হাসতে কত নামাজ ছাইরা দিলাম হয় না বাকি। আরে একদিন 1 মিনিটের জন্য কোনো আফসোস করলা না। এই জন্য আল্লাহ কয় বান্দা বড় ভালোবাসি, পাগলামি করিস না বান্দা। ওয়াল তানজুর, এই তোর নফসের দিকে একটু তাকা বান্দা রে। কেন? আমার দেওয়া হায়াত পাইয়া কি কইরা আসছো বান্দা? কেন? আল্লাহ কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, কিয়ামতের ময়দানে আমার সামনে তো তোর দাঁড়ানো লাগবে। কেন? এ কলিজার টুকরা বাবারা, আমি আর কথা লম্বা করব না, কথা এতটুকুই শেষ করিয়া দেই। বাবারা আমার মাওলা এই কথাটা কোরআনে কেন কয় জানেন নাকি? আল্লাহ কয় বান্দা দুনিয়ায় থাইকা কথাটা গুরুত্ব বুঝলি না, তবে গুরুত্ব বুঝবি কিয়ামতের ময়দানে। কেন বললাম? দুনিয়ায় হিসাব না কইরা আসিস না, কারণ কিয়ামতের ময়দানে যখন আমার সামনে দাঁড়াবি বান্দারে, তোর গোটা জিন্দেগির হিস্ট্রি কিন্তু আমি তোর সামনে দিয়ে দেব। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে কত সুন্দর কয়। আল্লাহ কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি হুনুকি। ও বান্দা, গোটা দুনিয়ার ভিতরে যত মানুষ, মহিলা পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ নাই, আল্লাহ কয় এক কথায় যেই ব্যক্তি মানুষ, আল্লাহ কয় ফি হুনুকি, আমি প্রত্যেকের গরদানে একটা মারাত্মক ক্যামেরা লাগায়া দিছি রে বান্দা। এ বাবা কেমন ক্যামেরা জানো? এমন মারাত্মক এইচডি ক্যামেরা আমার আল্লাহ কয়। কেমন ক্যামেরা জানো? কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এ বান্দা এমন একটা মারাত্মক ক্যামেরা তোর গরদারে ঝুলাইয়া দিছি রে বান্দা। এ বান্দারে, তুই ল্যাপের তলে কম্বলের তলে বসিয়া অন্ধকারে প্রকাশ্যে আলোতে, আহারে মানুষের সামনে মানুষের অগোচরে বান্দা ঘরের দরজা আটকাইয়া কোথায় কি করছো না করছো ওই সব কিন্তু ভিডিও ক্যামেরায় উঠিয়া যায়। এরে ভাই, তুমি আমি এখন যদি চক্ষু দুইটা বন্ধ করি, বাবারে যখন থেকে বুঝ হইছে তখন থেকে নিয়ে এই পর্যন্ত কোথায় কি করছি না করছি, বাবারে অনেক কিছুই কিন্তু চোখের সামনে ভাসিয়া যায়। এ বাবা আবার অনেক কথা, অনেক কামও তুমি আমি কিন্তু ভুলিয়া যাই। আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। রে তোরে এমন একজন আমল নামা লিখতেছে, এমন একটা ভিডিও ক্যামেরা তোর কান্দের মধ্যে আমি ঝুলাইয়া দিছি বান্দা। তুই যত অন্ধকারের মধ্যেও কিছু করো না কেন, সব ওই ক্যামেরায় উঠিয়া ভাই। এরপরে আমার মাওলা কয় ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাহ। এ বান্দা, তোর গোটা জিন্দেগির ইতিহাস আমি কিয়ামতের ময়দানে হাজির কইরা দেব। এরপরে শুধু তাই না, আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, তোমার আমার হাতে মাওলায় ভিডিও ক্যামেরা আমলনামাটা দেওয়ার পর আল্লাহ নিজে কবে বান্দা ইকরা কিতাবাক, দেখ বান্দা তোর গোটা জিন্দেগি কি করিয়া আমার হায়াতটা ফুরাইয়া আসলি। আমি যে একটা দামি হায়াত তোরে দিছিলাম, কি করিয়া ফুরাইয়া আসছো বান্দারে। এই সব বালে ঘর থেকে নিয়ে আজরাইলের হাতে ধরা খাওয়ার আগ পর্যন্ত যা করছো সব এটার মধ্যে আছে। ও কলজা টুকরা ভাই, ওই দিন পাগল হয়ে যাবা যখন মানুষের হাতে আমার মাওলা আমলনামা দিয়ে দিবে।
বাবারে ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন হাতে আমলনামা পাইয়া যাবে, গোটা জিন্দেগীর যত গুনাহ করছি সব নিজের চোখে যখন দেখবা, বারবার আফসোস করবার গালে থাপ্পড় দিব। এরে বাবা, মানুষ বুকে থাপড়াইতে থাকবে, বারবার বলতে থাকবে, আরে কি আদব আমলনামা, ছোট গুনাহ বড় গুনাহ কিছুই বাদ পড়লো না রে আল্লাহ। আরে এত অন্ধকারে এমন কাম করলাম তাও উইঠে গেল গা। ও মায়না পাখি ভাই, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? বাবারে, কোনো একটা মানুষ যদি কোনো বড় অপরাধ করে আর যদি কেউ তার নামে এই দুনিয়ার আদালতে মামলা দিয়ে দেয়, দেখবেন অনেক আসামি হাসতে হাসতে কাঠ গড়ায় ওঠে। কেন হাসে জানেন না? কি ও বলে, আরে আমি এমন একটা কাজ করছি, কেউ সাক্ষী নাই, শুধু আমি দেখছি, আমারে কেউ অপরাধী সাব্যস্ত করতে পারবে না। এ বাবারে, ঘটনাক্রমে দেখবেন এই লোক যখন কাঠ গড়ায় দাঁড়ায়, ওই লোক যখন দেখে আমার বিরুদ্ধে একজন সাক্ষী এসে গেছে, ওই আসামি তার বিরুদ্ধে সাক্ষীরে দেখলেই চেহারাটা পরিবর্তন হইয়া যায়, কথা কয় না। কেন হাসি খুশি ভাবে উঠছে? এখন মুখ বলেন কেন? কারণ সে জানে কেউ জানে না, কিন্তু এটা জানলো কেমনে? আমি তো জানি কেউ জানে না। এ বাবা, যদিও তার বিরুদ্ধে সাক্ষী পাইয়া যায়, এরপরে সে আবার টাকা পয়সা দিয়া নিজের বাঁচানোর জন্য জজ উকিল ভাড়া করে। আমার মাওলা ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে আমলনামা দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, এটা দুনিয়ার কোনো কাট করা না, এটা দুনিয়ার কোনো কোর্ট কাছানি না রে বান্দা, যে তুমি তোমার পক্ষে কোনো উকিল জজ ব্যারিস্টার পাইয়া যাবা আজকে কিয়ামতের ময়দানে। আল্লাহ কয়, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট রে বান্দা। কোথায় কি করছো না করছো সব আমলনামার মধ্যে আছে। এ দলহরার কলিজার টুকরা বাবারে, ওই কিয়ামতের ময়দানে আমলনামা মানুষ পাইয়া পাগলের মতো কান্দাকান্দি করবে। শুধু তাই না, নিজের গুনাহ যখন নিজের চোখ দিয়ে দেখবে, বাবারে, মানুষ আফসোস করতে করতে নিজেরা হাত কামড়ায়া ভাষা ভাষা করিয়া বলাইবে। আল্লাহরে কেমনে সহ্য করবারে ভাই? নিজের হাতের গোস্তগুলা আলাদা করিয়া ফেলাইবে। আরে বাবা, তারপরও আফসোস কোন রকম শেষ হবে না। এরপরে জমিনের মধ্যে পড়িয়া আর গড়াগড়ি কবে আর খাবে আর কামবে। বাবারে, এমনও পাওয়া যায় হাতের গোস্ত না থাকার কারণে পাও কামড়ানি শুরু করিয়া দেবে। আর কি বলবে জানো ভাই? আমার মাওলা কোরআনের মধ্যে সব জানাইয়া দেয়। আরে কপাল পোড়া ও আমার সোনা পাখিরা, এত দরদের মাওলা এত সুন্দর করে বুঝানোর পরেও না বুঝাইয়া কপাল পোড়ায়া যদি কবরে যাও, এরে ভাই আর জীবনে কোনো দিন আসতে পারবা না। ধরি ভাই, ওই কিয়ামতের ময়দানে আমলনামা পাইয়া মানুষ কি বলবে জানো? বুক থাপড়াবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আহারে আল্লাহ, আমি আমার হায়াতটারে কিভাবে নষ্ট করিয়া ফেলাইলাম। কত হুজুররা বুঝাইলো, হাতেও ধরলো পায়েও ধরলো, কেন আমি আমার হায়াতের গুরুত্ব বুঝলাম না। আরে দুনিয়ায় থাইকা যদি আমার হায়াতে অগ্রিম কিছু পাঠাইতাম, জানি আজকে দাঁড়াইতাম। এ বাবা, কামতে কামতে মানুষ পাগল পারা হইয়া যাবে। এরপরে একবার দেয় মানুষ ডাক দিয়া বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষজন ডাক দিয়া বলবে, আরে আজকে যদি আমি মাটি হইয়া যাইতে পারতাম রে ভাই। কিয়ামতের ময়দানে মানুষ মাটি হইতে যাবে কেন জানো ভাই? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখে, আল্লাহ পাক, এবার আপনারা রাগ করছেন নাকি ভাই? হে ভাই, কলসে টুকরো, পাও দিলা ধরি, পাও দিলা ধরি।
আরে আজকে বুঝতেছো না? হে বাবা, একদিন ঠিকই বুঝবো, ওই দিন কাজ হবে না। দেখো, এইটা আমি কই না, আমার আল্লাহই ডাক দিয়া কোরআনের মধ্যে কত সুন্দর কয়। আল্লাহ কয় জালিকাল ইয়াউমুল হাক্কু, এ বান্দা আমি যা বলতেছি এই দিন সত্য আসবে, কিন্তু আল্লাহ কয় জালিকাল ইয়াউমুল হাক্কু, এই ভয়ানক দিনটা কিন্তু তোদের সামনে আসবে বান্দা। এখন আমার মাওলা ডাক দিয়া কয় ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, বান্দা এখন যদি তোর মনে চায় হায়াত থাকতে এখনো আমার দিকে ফিরিয়ে আয়। কি দরদ দিয়ে আল্লাহ কয়, বুঝবি না ভাই? আল্লাহ ডাক দিয়া কয় ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আল্লাহ কয় ভয়ানক দিন আসবে রে বান্দা, কানতে কানতে পাগল হয়ে যাবি। কেমন কান্দা দিবা? কানতে কানতে এরপরে মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি আজকে মাটি হইয়া যাইতে পারতাম। ও ভাই, মাটি হইতে পারতাম কেন বলবে জানো? মুফাসসিরিনে কেরাম কয় গোটা দুনিয়ায় আমার মাওলা যত মাখলুক পাঠাইছে, এই সব মাখলুক কিয়ামতের ময়দানে আমার মাওলা সবাই উঠাবে। যেই গরুর মাথায় দুনিয়ায়, যেই গরুর মাথায় শিং ছিল না, কোন শিংওয়ালা গরু শিংবিহীন গরুরে যদি গুতা দিয়া থাকে, এইগুলারে কিয়ামতের ময়দানে আমার মাওলা হাজির করিয়া যেই গরুর মাথায় শিং ছিল না তারে শিং উঠাইয়া দেবে। যেই গরু গুতা দিছে তারে গুতা দিয়া বিচার বরাবর করিয়া দেওয়ার পরে আমার মাওলা সব মাখলুকরে মাটি বানায়া দেবে। একমাত্র মারা জিন্দা থাকবো মানুষেরা। এই গোটা দুনিয়ার মাখলুকরে মাটি হইতে যাইয়া দেখা মন মতো আকাম কুকাম কইরা আমল নামা নষ্ট কইরা যারা গেছো ময়না পাখিরা, এরা ওই দিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকেও যদি আমি ওই শিয়াল কুত্তার মতো মাটি হয়ে যাইতাম, আজকে আমার জান্নাতও থাকতো না, জাহান্নামও থাকতো না, আরে আমার কোনো হিসাব নিকাশ থাকতো না। বাবারে বারবার বুকে থাপড়াবে, এরপরে মাওলারে ডাক দিয়া বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ কত হুজুররা বুঝাইছিল, আমি বুঝি নাই। আল্লাহ ভাবছিলাম এরম হবে না, না হবে তা তো জানি না, বিশ্বাস করছিলাম না, কিন্তু আমি তো আমার হায়াতটার নষ্ট করে ফেলাইছি। আল্লাহ রে, আর একবার আমারে দুনিয়ায় পাঠানো যায় নাকি? এরে ভাই, আমার মাওলাই কিয়ামতের ময়দানে ডাক দিয়া কবে ওরে নাফরমান, এগুলা হুজুররা বুঝায় নাই, আমি মাওলাই তোরে বুঝাইছি আমার কোরআনের মধ্যে। আমি এই কথাও তোরে বইলা দিছিলাম রে বান্দা, এমন কি তোরা হায়াতের নামে কসম খাইছি, ওয়াল আসরি বান্দা, তোরা হায়াতের কসম, ডায়মন্ডের মতো দাবি হায়াতের কসম খাইছি, দুনিয়ায় বুঝলি না, আজকে আবার দুনিয়ায় যাইতে চাও। আল্লাহ কয় বান্দা আজকে কানতে কানতে যদি চোখ দিয়া রক্ত বাইর করে ফেলাও, ও বান্দারে আর কোনদিন দুনিয়ায় যাওয়ার সুযোগ হবে না। এ ভাই, কত দরদের মাওলা, আমার মাওলার নাফরমান হইয়া কবরে যায় না রে ভাই, পাও দুইটা ধরি ভাই, কত দরদের মাওলা আমার মাওলা। কোরআনে গুরে কারিমের মধ্যে আমি আর লম্বা করবো না, আল্লাহ ডাক দিয়া কয়, আমার মাওলা কোরআনের মধ্যে আফসোস কইরা তোমার আমার একটা কথা কয়। কি কয় জানো ভাই? আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার আদরের বান্দা বান্দি মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দারে এমন কোন জিনিস তোরে পাইলো যে তোরে আমার থেকে আলাদা করে দিল? কত দরদের কথা দেখছো। আল্লাহ ডাক দিয়া গায়া আইয়ুহাল ইনসান, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, মা গররাক, এমন কোন জিনিস তোরে আমার থেকে জুদা কইরা দিল রে?
আমার মাওলা কয় রুহের জগতে একমাত্র আমি তোর আপন ছিলাম রে বান্দা। তোর মায়ের গর্ভের মধ্যে দুনিয়ার কোনো বিজ্ঞানী তোরে খাওয়ায় নাই, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজরা তোরে একক তো খাওয়ায় নাই। আমি মাওলায় তোরে মায়ের গর্ভে মুখ দিছিলাম ঠিক, আমি মুখ দিয়া খাওয়াই নাই, আমার মাওলার কুদরত দিয়া তোরে বুঝাইলাম। কেমনে আমি খাওয়াই? তোর নাবির সঙ্গে মায়ের নারীর সঙ্গে তার লাগায়া কুদরতি ভাবে খাওয়াইছি। এটা কোন দুনিয়ার ডাক্তারের দ্বারা সম্ভব না বান্দা। এ বান্দারে, যেই দিন তুই দুনিয়ায় আসলি বান্দারে, অনেক সময় তোর মা অসচেতন হইয়া তোর গার উপরে উঠে গেছিল। তুই চল নড়তো পারো না, নাড়াইয়া মারে সরাইতেও পারো না রে বান্দা। তোর খালি ওয়া ওয়া করা কান্দা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোর মার স্বাস্থ্য ভালো, ঘুমের তালে হাত তোর নাকের উপরে দিয়ে দিছে। বান্দারে, ঘরে কেউ নাই, তুই তো চিল্লায়া পাগল হয়ে গেছ। আমি মাওলা কুদরতি হাতে তোরে ইবাদত করছি। যেই দিন তোর মা বাবা কেউ তোর ছিল না, ওই দিন আমি তোর আপন ছিলাম রে বান্দা। যেই দিন থেকে তোর বুঝ বুদ্ধি হয়ে গেল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন জিনিস আমারে তোরে আমার থেকে তোরে দূরে সরাইয়া দিল। শুধু তাই না, আল্লাহ কত সুন্দর করে বোঝায়, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, দুনিয়ায় মাখলুকের অভাব নাই রে, আমি মাওলা স্পেশাল ভাবে তোরে কত সুন্দর করে বানাইলাম। শুধু তাই কয় না ময়না পাখি, আমার আল্লাহর কোরআনের আয়াত ভাই কততে বলবা না রে ভাই। আল্লাহ নিজেই কয়, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাত। আল্লাহ ডাক দিয়া কয়, ও যুবক, যেই যৌবনার চেহারার লাবণ্যতা নিয়া ও যুবতীরা হারাম প্রেম সম্পর্ক করো আমি মাওলার হুকুমকে বাদ দিয়া। ও যুবক, তুই যেই চেহারার গরম নিয়া হারাম সম্পর্ক করো যুবক রে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাত। তোর মার গর্ব ওই চেহারাটা আমি আল্লাহ নিজে হাতে বানাইছি, আমি নিজে হাতে বানাইছি। আমার নিজের হাতে বানানো এই চেহারার শরীর নিয়া দুনিয়ায় বুঝ বুদ্ধি হওয়ার পরে আমারে ভুলে গেলি বান্দা। এজন্য আল্লাহ আফসোস করে কয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি এত দয়ার মাওলা থেকে তোরে কোন জিনিসে দূরে সরাইয়া দিল বান্দা। এরে ভাই, এই কথাটা কে বুঝবে? দেখবেন অনেক সময় দুনিয়ায় বাপ আর মা সন্তানের ভিতরে দ্বন্দ্ব হইয়া যায়। বড় বাবারে অনেকে মাথার ঘাম পায়ে ফেলাইয়া ছেলেরে বড় বানায়, শিক্ষিত বানায়। এটাই দুনিয়ার নিয়ম। স্বার্থে আঘাত লাগিয়া গেলে পোলাপানার মা বাপরে চেনে না। আমার মাওলা ছাড়া কেউ আপনারে ময়না পাখিরা। এই যে মাত্র 4 দিন আগের কথা শোনো না, ওই যে একজন ব্যাংকের অফিসার তার ছেলে মেয়ের জন্য জীবনটারে কোরবানি কইরা দিছে রে ভাই। গতকালকে মনে হয় তার দাফন হইছে রে ভাই। ছেলে মেয়ে সম্পত্তির জন্য বাপের কবরে নামতে দেয় না। কার জন্য সম্পদ রাইখা দাও? কার জন্য? আমার মাওলারে থুইয়া এ তো ছেলে মেয়েরা কবরে নামতে দেয় না, সম্পত্তি বুঝা পায় নাই কেন? মা গর্ভধারিণী মা পোলার পাও দুইটা কামছে বাবারে, পাও দুইটা ধরি সম্পদ দুই দরকার হয়, পরে হিসাব করে বেশি বাপের আগে কবরে তো সম্পদ বুঝা না পাওয়া পর্যন্ত কবরে জায়গা হবে না। পোলা 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 পোলা। আরে দুনিয়ার নেমো খারাপ মানুষ রে, যাদের পিছনে দৌড়ায় হায়াত নষ্ট করো বাবা, শেষ মেশেরা বেঈমানি করে, একমাত্র আদর করে কোলে নেবে আমার মাওলা। এজন্য আল্লাহ কয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। এমন কোন জিনিস যা আমার থেকে তোরে দূরে সরাই দিল বান্দরে? এরবারে বাবারে, ওই যে এরকম হয়, ছেলে আর বাপের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, ছেলে রাগ হইয়া মা বাপরে থইয়া দূরে দেশে চলে গেছে গা। 1-2 বছর হইয়া যায়, কিন্তু মা বাপের মন তো কষ্ট করে মানুষ করছে। মা বাপের মন খা খা করে, ছেলেটা আমাদের খোঁজ খবর কেন নেয় না? এরপরে দেখবেন অনেক আদরের মা বাবা যদি হয়, এলাকার মেম্বার চেয়ারম্যানের হাতে পায়ে ধরিয়া কান্দে,
এ চেয়ারম্যান সাহেবেরা, ও মাতবরেরা, আমার ছেলেরে বড় আদর কষ্ট করে মানুষ করছি, আমার পোলা আমাদের উপরে রাগ হইয়া দূর দেশে যায় থাকে, আমাদের খবর নেয় না। তোমরা যদি একটু খবর টবর দিয়া আমার ছেলেরা আমার কাছে আইনা দিতে পারো, দেখবেন এলাকার মেম্বার চেয়ারম্যানেরা মা বাপের এই দরদের কথা শুনিয়া ওই ছেলেরে খোঁজ খবর নিয়া তারে খবর দিয়া দেশের বাড়িতে আনে, আইনা বাড়ির মধ্যে মিটিং বসায়, বিচার বসায়। ওই বিচারের মধ্যে দেখবা অনেক বাপ পোলার সামনে দাঁড়ায়া চোখের পানি ভালাইয়া দিয়া কান্দা কয়, কিরে বাবা রে, তুই কি আমার কান্দে চড়িয়া স্কুলে যাও না? দেখবা বাপে যখন পোলারে ডাক দিয়া বলবে, এবার আমি কি তোরে হাত ধরিয়া হাটে ঘাটে মাঠে বাজারে তোরে ঘুরাই নাই? আমি বাবা কি তোরে কি কোনো মেলায় নিয়ে ঘুরাই নাই রে বাবা? আমি বাপে তোরে কোলে নিয়া স্কুল কলেজে কত জায়গায় গেছি রে বাজার, আজকে সামান্য কারণে বাপেরে তুই ভুইলা গেলি রে বাবা। যদি কোনো ভালো সন্তান হয় দেখবেন এই কথাগুলো আর সহ্য করতে পারবে না, হয়তো দৌড়ে যায় বাপের গলা ধরে ধরবে, অথবা বাপের পাও ধরায় ধরিয়া কানবে আর মাপ চাইবে, আব্বা ভুল হয়ে গেছে। আমার মাওলাও তো এমনি ডাক দিয়া কয়, মা গল্লাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দারে, যেদিন তোর কেউ ছিল না, আপন ছিলাম আমি মাওলা, আজকে কোন জিনিসে তুই আমার থেকে দূরে সইরা গেলি কি পাইয়া? এজন্য ভাই পাও দুইটা ধরছি, কপাল পুরাইয়া যাও না। এজন্য আমার মাওলা কয়, বান্দা বান্দি ওয়াল হাসরি ইন্নাল ইনসানা লাফি খুস, তোদের হায়াতের কসম হায়াত নষ্ট করিও না। আর যারা খেলতামাশায় দুনিয়ার তালে পড়িয়া হায়াত নষ্ট করো, ওই জাহান্নাম তোর দিকে তাকায় রইছে। সব মানুষ বিপদের মধ্যে আছে, তাই যারা জীবনের আসল পুঁজি হায়াত নষ্ট করে ফেলে। বিপদ কি ভাই? আল্লাহ নিজেই কয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এ বান্দা বান্দিরা একটা ভয়ঙ্কর জাহান্নাম তোদের দিকে তাকায় রইছে। হে বান্দা, তোদের দিকে এমন হোক পাইতা রইছে রে বান্দা, লিত্তাকিনা মাআবা, একবার আমার নাফরমান হইয়া যারা দুনিয়ায় চলবি তাদেরকে ওই জাহান্নাম বাইসা বাইসা জাহান্নামে ঢুকাবে। আমার মাওলা কয়, লাবিসিনা ফিহা আহকাবা, এ বান্দারে ওই জাহান্নামের মধ্যে যদি একবার পইরা যাও, যুগের উপরে যুগ চইলা যাবে, সহজে আর বাইরে হইতে পারবা না। কলজার টুকরারা, জাহান্নাম কারে কয় শোনো? জন্মের পরের থেকে জাহান্নামের নাম শোনো ভাই। জাহান্নাম কারে কয় শোনো? দরদের মাওলা নিজেই কয়, আল্লাযী জামা আমালাহু ওয়া হাদ্দাদা, দুনিয়ায় আসিয়া দুই হাত দিয়া টাকা কামাই করো আর বারবার গোনাগুনি করো বান্দা। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, এ বান্দা আবার তুমি মনে মনে এই আশা নিয়ে বইসা আছো, এই বাড়ি এই গাড়ি এই ছেলে মেয়ে আমার মানায় দুনিয়ায় স্থায়ী রাখবে। আল্লাহ কয়, আল্লাহ না, বান্দা বান্দি হয়ে আসা তোর জীবনও কোনোদিন পুরা হবে না। আল্লাহ কয়, বান্দা সাবধান, লায়ুম বাদান্না বিল হুতামা, এ দুনিয়ায় পাইয়া যারা জাহান্নামের কথা ভুলিয়া আমি মাওলার নাফরমান হয়ে আসবি, তোদের ঠিকানা কিন্তু হুতামা হইয়া যাবে। ওরে ময়না পাখি, হুতামা কারে কয় জানো? আমার মাওলার নবীরে ডাক দিয়া কয়, ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী হুতামা কারে কয় চেনো নাকি? আল্লাহ নিজেই ডাক দেয়, নবী আমার বান্দাদেরকে সাবধান বাণী শুনাইয়া দাও, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ কয়, নবী জাহান্নামের একটা ভয়ানক আগুনের কুয়ার নাম। আল্লাহ, এ বাবারে কেমন আগুনের কুয়া? আল্লাহ কয়, যদি একবার ওই হুতামার মধ্যে পইরা যাও, শরীরের মধ্যে দাও দাও করিয়া আগুন জ্বলিয়া উঠবে। আল্লাহ, শুধু তাই না, আমার মাওলা কয়, আল্লাতি তাতলিউ আলাল আফিদা, ওরে বান্দা হুতামা আগুন এত কঠিন হইয়া যাইবে, এর গায়ে লাগার সঙ্গে সঙ্গে তোর কলিজা পর্যন্ত ধসাইয়া ফেলাইয়া দিবে। ওরে ভাই, আমার নবী কয়, আমার উম্মতেরা
ইত্তাকুন্নার, জাহান্নামের আগুন রে ভয় করিয়া দুনিয়া থেকে যায়। ওই আগুন গায়ে লাগার সাথে সাথে চামড়াটা খস করে পড়িয়া যাইবে। আহারে রক্ত আর আল্লাহ গোশতগুলা পাস পাস করিয়া পড়বে। বাবারে জাহান্নামের আগুনে পড়বে আর দৌড়া দৌড়ি করবে। আহারে জাহান্নাম থেকে ভাইগা যাইতে পারবি না ভাই। হে বাবা, ওই জাহান্নামের ভিতরে পানি পানি কইয়া চিল্লাইবে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা ডাক দিয়া কয়, মাওলা একটু পানি দেব নাকি? পুরা জাহান্নাম পানি পানি করে প্রকম্পিত করে ভালাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, খবরদার হে ফেরেশতারা, এই নাফরমান গুলারে বড় আদর করে দুনিয়ায় পাঠাইছিলাম। আহারে আমি প্রতিদিন ওই ভোরে প্রথম আসমানে চলে আসছি, মুয়াজ্জিন ডাক দিছে আমার পক্ষ থেকে, আমি বান্দার দুয়ারে দুয়ারে যায়া ডাকছিলাম, আয় বান্দা মসজিদে আয়। আমি